বাতিলরা এখানে মেলা করবে একটা, আমরা মাহফিল করব দুইটা, ঠিক না বলেন? বাতিলরা যেভাবে যে রূপ নিয়ে আসবে আমরাও তাদের মোকাবেলা সেই রূপ নিয়ে করব। তারা যদি অনুষ্ঠান দিয়ে করে আমরা তাদের প্রতিবাদ অনুষ্ঠান দিয়ে করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিক, বলেন আমিন। আর যাদের অন্তরখানি মরে গেছে, পচে গেছে, যারা দুনিয়ায় নিকৃষ্টতম অবস্থানে আছে, ওদের ভালো কথাগুলো শুনলে তারা তেলে বেগুনে জ্বলে ওঠে, ঠিক কিনা বলেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের খড়গের আওয়াজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সিদরাতুল মুনতাহার কাছে জিবরিলকে বিদায় দিলেন, আমার নবী যখন সামনে যান, রুসমে আযা রাহ গই রূহে বিলালি নারাহি, রুসমে আযা রাহ গই রূহে বিলালি নারাহি, ফালসাফা রাহ গই তালকিনে গজালি না রহি। একবার সুবহানাল্লাহ যদি আমরা বলি, সুবহানাল্লাহর মধ্যে 8টা হরফ আছে, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله المصطفى الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وقال رسول الله صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সরকলা গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিন, প্রথম বৈঠকে শেষ অধিবেশনের আগ মুহূর্তে আজকেরা স্টেজ এবং প্যান্ডেলে এই মুহূর্তে উপস্থিত আছেন জাতির প্রেরণ করি বিশ্ব মানবতা মুক্তির দূত তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জেগার গোসায় আমেনা নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের অর্থ মেধার বিনিময়ে
আল্লাহ সুন্দর আয়োজন করার তৌফিক দান করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাদের উত্তম হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার ভাই বাবাজিরা, কোরআনে কারীমের 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো লুকমান। এই সূরা থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ভাই বাবাজিরা, সূরা লুকমান, এই লুকমানের ভিতরে সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। লুকমান আলাইহিস সালাম, লুকমান ইনি ওলি ছিলেন, একজন ওলি ছিলেন। তারপরেও আল্লাহ কোরআনে কারীমের ভিতরে তার নামে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর নামে সূরা আনছেন, একজন মহিলার নামেও সূরা আছে, সূরা মারিয়াম। এমনকি মাকড়সার নামে একটা সূরা আছে। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা, এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সার নামেও সূরা নাজিল করেছেন। এই সূরার ভিতরে 20 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ আউলিয়া কামাসালিল আনকাবুত। যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপরে বন্ধুত্ব স্থাপন করে, আস্থা আর ভরসা রাখে, তাদের কেমন যেন কামাসালিল আনকাবুত, মাকড়সার জালের মতো, ঘর নির্মাণ করার মতো। একটা মাকড়সার ঘর এটা কত দুর্বল হয় আল্লাহ নিজেই বলতেছেন, ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহর এই জমিনের ভিতরে যত ঘর রয়েছে, মানুষ যখন একটা ঘর তৈরি করে, 60 বছর বয়স হইলেও যখন ঘর তৈরি করে তার ব্রেনের ভিতরে থাকে আমার এই ঘরটা যেন 50-100 বছরের ভিতরে নষ্ট না হয়। সে কয় বছর বাঁচবে এটা কিন্তু সে ভাবে না। ঘর তৈরি করার সময় কিন্তু নরমাল করে ঘর কেউ তৈরি করে না। আমার আরশ আজিমের মালিক বলেন এই দুনিয়ার মধ্যে যত ঘর আছে, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, এই দুনিয়ায় যত ঘর রয়েছে সব ঘরগুলো হলো, সব ঘর থেকে মাকড়সার ঘরটা বড় দুর্বল ঘর। এই দুর্বল ঘরটাকে আপনি ঝাড়ু দিয়ে, এক নাড়া দিয়ে ভেঙে দিতে পারবেন, ঠিক না বলেন? কিন্তু এই ঘর, এই যে স্কুল ঘরটা, এটা নাড়া দিয়ে কেউ ভেঙে দিতে পারবেন? আপনার বাড়িটা কি নাড়া দিয়ে ভাঙা যাবে? না, ওটা মজবুত করে করা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। যারা আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে আস্থা, বিশ্বাস আর বন্ধুত্ব স্থাপন করে, ওদের সাথে সম্পর্ক আর বন্ধুত্বটা এমন যেমন একটা মাকড়সার জালের মতো, মাকড়সার ঘরের মতো। ওই মাকড়সার ঘরটা যেমন দুর্বল, তাদের বন্ধুত্ব স্থাপনটাও তেমন দুর্বল। কিন্তু আরশ আজিমের মালিকের সাথে যদি কেউ বন্ধুত্ব স্থাপন করে, আগুনের ভিতরে ফেলে দিলেও ইব্রাহিম আলাইহিস সালামের যেমন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনের ভিতরে ফেললেও ওই জায়গাটাকে আল্লাহ ফুলের বাগিচায় পরিণত করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে কয়জনই আছি না কেন এখানে, একবার সুবহানাল্লাহ যদি আমরা বলি, সুবহানাল্লাহর মধ্যে 8টা হরফ আছে, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বাবাজিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সহ এই যুগে যুগে যারাই নবী রাসূল সহ ওলিয়ান ইকরাম সালেহিন ইকরাম উলামা ইকরাম আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন যারা করে, আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করে, তারা দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় পায় না, ঠিক না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের ভয়ও নাই, তাদের চিন্তাও নয়, কেন তারা বন্ধুত্ব স্থাপন করেছে এমন রবের দিকে যিনি 7 তবক আসমানের মালিক, 7 তবক জমিনের মালিক, সব কিছুর মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন। সুতরাং এই ব্যক্তির বন্ধুত্ব স্থাপন করার কারণে দুনিয়ার কোনো পরাশক্তি তাকে দমিয়ে রাখতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাই বাবা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আনকাবুত মাকরুসার নামে যেমন সূরা রেখেছেন, অনুরূপভাবে নাহাল মমাসির নামে, নারীদের নামে বিভিন্ন ভাবে আল্লাহ বিভিন্ন নামে রাখছেন। একজন ওলি লুকমানে হাকিমের নামেও আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনের 114টা সূরার ভিতরে আল্লাহ একটা সূরার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান রেখেছেন। এই লুকমান আলাইহিস সালাম, লুকমান হাকিম, উনি খুব খাটো ছিলেন, কালো ছিলেন। এই কালো আর পরিষ্কার, সাদা আর লাল, এটা আল্লাহর কাছে কোনো দাম নয়, ঠিক কিনা বলেন? কে কালো, কে পরিষ্কার, কে খাটো, কে লম্বা, এটা বিষয় নয়। কেননা বিলালে হাফসির আপনারা নাম শুনেছেন, শোনেননি? বিলালে হাফসি খুব পরিষ্কার ছিলেন তো নাকি? বিরাল সুন্দর চেহারা ছিল না, বিলাল হাফসি চেহারাই সুন্দর ছিল না, হাফসি ছিলেন। এরপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ গমন করেন, নির্দিষ্ট একটা স্থান সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে একটা পা সামনে বাড়ানোর ক্ষমতা আমার আর নেই, আমাকে এই পর্যন্তই থাকতে পারবো, এরপরে আমি আর যাইতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের ভিতরে একটু ভয় ভয় পাইলেন। আমরাও যখন অন্ধকার রজনীতে একা একা কোনো রাস্তায় চলি, বাগানের ভিতর দিয়ে অন্ধকার রজনীতে, একটু মনের ভিতরে একটু ভয় ভয় লাগে কিনা বলেন? পীরেরও লাগে, আলেমেরও লাগে, সমস্ত মানুষেরও মনের মধ্যে ভয় লাগে। ভয় মানুষের ভিতরে একটু ভয় কাজ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল রে, তুমি এখান থেকে চলে যাবা, আমি এখান থেকে একা একা কিভাবে যাব? কিতাবের ভিতরে আসছে বিলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের খড়গের আওয়াজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সিদরাতুল মুনতাহার কাছে জিবরিলকে বিদায় দিলেন, আমার নবী যখন সামনে যান, রুসমে আযা রাহ গই রূহে বিলালি নারাহি, রুসমে আযা রাহ গই রূহে বিলালি নারাহি, ফলসফা রাহ গই তালকিনে গজালি নারাহি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। সারা বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি কিন্তু বন্ধ হয়ে যায় নাই। সারা বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের আল্লাহু আকবারের ধ্বনি এখনো বেঁচে আছে। রুসমে আযা রাহ গই রূহে বিলালি নারাহি, ফলসফা রাহ গই তালকিনে গজালি নারাহি। বিলাল চলে গেছেন, আজান কি বন্ধ হয়ে গেছে? আজান চলমান আছে কিয়ামত পর্যন্ত। এই বাংলার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এমন এক ভূমিতে পরিণত করেছেন, এই বাংলার জমিনটা, গোটা জমিনটা কোরআন এবং উলামায়ে কেরাম, মসজিদ আর মাদ্রাসার জমিন, ঠিক কিনা বলেন? ভাই বাবাজিরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালো ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজে যাওয়ার সময় পায়ের খটখট আওয়াজ, বিলালের আওয়াজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করলেন যে এটা আমার বিলালের আওয়াজ। এসে জিজ্ঞাসা করলেন, বিলাল, তোমার পায়ের যে খটখট আওয়াজ পাইলাম, তুমি এমন কি কাজ করো, এমন কি আমল করো?
বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যা শিখিয়েছেন আমি তো তার বাইরে কিছুই করি না, তবে আমার মনখানা ঝুলান্ত থাকে। ফজরের আজান দেওয়ার পরে জোহর পর্যন্ত আমার মনটা বড় বেকুল হয়ে যায়। আবার জোহরের পর যখন আমি আজান দিই, আবার আসরের আজান পর্যন্ত আমার মনটা আসরের জন্য বেকুল হয়। গোটা 5 ওয়াক্ত নামাজ এভাবে আমি সময়খানাকে আমি কাটাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে স্পেশাল একটা ঘরের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আজ মুসলমান আমরা সব কিছু আমাদের হয়, দিনের কাজগুলো আমরা পিছিয়ে, ঠিক কিনা বলেন? আজ যারা রাস্তায় ঘুরছে আপনি যান, প্রত্যেকটা দোকানে যে মানুষগুলো আছে একটারও কোনো কাজ নাই, ঠিক কিনা? খালি খালি বসে। ওনারা আসছেন, বাড়ি যদি বসে থাকে এতে বাড়ির মানুষজন মনে করবে না যে মাহফিল হচ্ছে আরো বাড়ি বসে রয়েছে, হিন্দু না মুসলমান বুঝবো কি, ঠিক কিনা বলেন? তারা যদি এখানে এসে বসতো, এখানে এসে বসবে না তো, শয়তান তো তাদের বিভিন্ন ভাবে অস্ত্রসা দিচ্ছে, ঠিক কিনা? শয়তানের কাছ থেকে বিজয় পাইতে গেলে শয়তান যাতে আমার উপরে না উঠতে পারে, এজন্য তো আমার শয়তানের সাথে প্রতিবাদ করতে হতো। আজ এই মাজমা এত সুন্দর, আজকের এটা কিন্তু স্কুল মাঠ নয়, এই সরখলা স্কুল মাঠ কাল সকাল থেকে আবার হবে। এখন কিন্তু এটা জান্নাতের মাঠ, ঠিক কিনা? এই জান্নাতের মাঠে কি সবাই আসতে পারবে? জান্নাতের মাঠে আসবে জান্নাতি যারা, তারা, ঠিক কিনা? জান্নাতের মাঠে তারাই আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ায় মুক্তি দিতে চান, দুনিয়ায় যাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে চান, জান্নাতি বানাইতে চান, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে নিয়ে আসবেন। যাই হোক, লুকমান হাকিম উনি খাটো ছিলেন, কালো ছিলেন, চেহারা ছবি অনেক ভালো ছিল এমন নয়, কিন্তু তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন দাসত্ব ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন ভালোবাসতেন। আমাদের জীবনটা তো গোলামের জীবন নয়। আমরা যদি এখনই নামাজ পড়তে চাই, কোরআন তেলাওয়াত করতে চাই, এই পৃথিবীতে কেউ কিন্তু আমাদের বাধা দিবে না। কিন্তু আমি যদি কোনো মালিকের, দুনিয়ার কোনো মালিকের দাসত্ব পালন করতাম, তার গোলাম হইতাম, তাহলে ওই গোলাম মালিক যদি আমাকে বলতো, হে গোলাম এখন আর নামাজ পড়া যাবে না, এখানে বসে থাকো, আমার কিন্তু বসে থাকতে হতো। এমন একজন মালিকের গোলাম হওয়ার পরেও লোকমান এত বেশি আল্লাহকে ডাকছেন, এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানের পরে খুশি হয়ে আমি এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি যে জিনিস রয়েছে, এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি যে জিনিস হিকমত আর জ্ঞান আর প্রজ্ঞা রয়েছে, আমি আমার লোকমানের জন্য এই হিকমতকে আমি আমার লোকমানকে আমি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিম, কোন কোন কিতাবের ভিতরে আসছে উনি নাজ্জার ছিলেন, কাঠের ব্যাপারী বা কাঠমিস্ত্রি। কোন কোন কিতাবের ভিতরে আসছে যে উনি রাইল গনাম ছিলেন, তার মানে ছাগলের রাখাল, ছাগলের রাখাল। এই ছাগলের রাখাল ছিলেন তিনি। উনি যখন রাখালের কাজ করতেন, এক জায়গায় এসে বসতেন, অন্য রাখালরা বা অন্য মানুষরা সব এক জায়গায় এসে তার কাছ থেকে বিভিন্ন প্রকার ভালো ভালো কথাগুলো শুনত। যারা ভালো মানুষ তারা ভালো কথাগুলো শোনে, ঠিক না বলেন? আর যাদের অন্তরখানি মরে গেছে, পচে গেছে, যারা দুনিয়ায় নিকৃষ্টতম অবস্থানে আছে, ওদের ভালো কথাগুলো শুনলে তারা তেলে বেগুনে জ্বলে ওঠে, ঠিক না বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার বাণী, যেটা আমি রাসূল নিজের মুখ দিয়ে বলি নাই, যেটা আমি রাসূল নিজের মস্তিষ্ক দিয়ে তৈরি করি নাই, অন্নাজিমি ইদা হাওয়া মা যাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমি নবী যদি আমার আল্লাহর কাছ থেকে ওহী ছাড়া আমার নিজের বানানো একটা কথা বলতাম, আল্লাহ আমার টুটি টেনে ছিঁড়ে ফেলে দিত। আমি রাসূল নিজের বানানো কোনো কথা বলি না, আল্লাহর প্রেরিত কথা বলি, ঠিক কি না? লোকমান হাকিম
ওনার কাছে যখন সব সুন্দর সুন্দর কথা শোনার জন্য যখন মানুষ আসা শুরু করলো, ভিড় করা শুরু করলো, তখন লোকমান হাকিমের যে মালিক রয়েছে উনি এই জিনিসটা দেখে খুব উপলব্ধি করলো যে কি ব্যাপার, আমি মালিক, আমার কাছে তো কেউ আসে না, তার কাছে কেন এত যায়? উনি খুঁজতে লাগলেন যে কারণটা কি। খুঁজে দেখলেন যে আমার ঘরে যে গোলাম লোকমান রয়েছে, এই লোকমান সাধারণ কোনো মানুষ নয়, এটা হয়তোবা বিশেষ কোনো গুণ আল্লাহ তার ভিতরে দিয়েছেন, আর সে আজিমের মালিক হয়তো বিশেষ কোনো প্রজ্ঞা তার ভিতরে দিয়েছেন। লোকমান হাকিমকে পরীক্ষা করার জন্য বললেন, লোকমান রে, ও লোকমান, তুমি একটা বকরি জবাই করবা। এই বকরি জবাই করার পরে বকরির ভিতরে সব থেকে ভালো দামি যে জিনিসটা আছে ওই জিনিসটা আমার কাছে নিয়ে আসবা। সব থেকে ভালো আর দামি যে জিনিসটা রয়েছে সেটা আমার কাছে নিয়ে আসবা। আপনারা কথা বোঝেন? মাগরিবের পরে হোক, ইশার পরে হোক, আর যে সময় হোক, কোরআন হাদিসের আলোচনা খুব খেয়াল করে যদি শোনা হয়, একটা বিষয় যদি আজকের আমার এখান থেকে শিক্ষা হয়, একটা বিষয় যদি আরশে আজিমের মালিক কবুল করে নেন, ওই একটা জিনিসের জন্য এই মাহফিল কমিটির ইন্তজাম আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঠিক না বলেন? এজন্য ভাই বাবাজিরা খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে, আমলের নিয়তে বোঝার জন্য চেষ্টা করতে হবে। লোকমান হাকিম বকরি জবাই করলেন। জবাই করার পরে ওই বকরির জিব্বা, লিসান, জিব্বা আর কলব, অন্তর, এই দুইটা জিনিস নিয়ে তার মালিকের কাছে উপস্থিত হয়ে বলতেছেন যে মালিক, আমি আমার এই বকরি জবাই করার পরে এর থেকে শ্রেষ্ঠ আর উত্তম কোন জিনিস তো আমি পাইলাম না ওর ভিতরে, আমি তো এইটাই সব থেকে শ্রেষ্ঠ পাইলাম। এবার লোকমান হাকিমকে আবার বলা হলো, তুমি আবার একটা বকরি জবাই করো। আর বকরি জবাই করার পরে সব থেকে নিকৃষ্ট যে জিনিস দুইটা আছে তা নিয়ে আসো, সব থেকে নিকৃষ্ট জিনিস। লোকমান হাকিম আবার জবাই করলেন, আর জবাই করার পরে সব থেকে নিকৃষ্ট জিনিসও দুইটা পাইলেন। একটা হলো ওই জিহ্বা আর একটা হলো অন্তর। এই সব থেকে উৎকৃষ্ট জিনিসও যে দুইটা, সব থেকে নিকৃষ্ট জিনিসও সেই দুইটা। একই জিনিস যখন উপস্থিত করলেন, এবার মালিক তখন বলেন, ও লোকমান, সব থেকে উৎকৃষ্ট জিনিসও দুইটা নিয়ে আসলা আর সব থেকে নিকৃষ্ট জিনিসও দুইটা নিয়ে আসলা, তাহলে বুঝবো কিভাবে? পার্থক্য কি আছে? লোকমান হাকিম যে কথাটা বলেছেন, যে জিনিসটা উপস্থাপন করেছেন, আমার নবীও ওই কথাটা বলেছেন। আমার নবীও বলেছেন যে কারোর অন্তর আর দিল যদি পচে যায় তাহলে এই বডিটার কোনো দাম নেই, এই বডিটাও পচা। ঠিক না বলেন? যার অন্তর ভালো, যার অন্তর হিংসা দিয়ে ভরা নয়, যার অন্তর গীবত করে না, যার অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ওই ব্যক্তির অন্তর শ্রেষ্ঠ, ওই ব্যক্তিও শ্রেষ্ঠ। ঠিক না বলেন? লোকমান হাকিমের কথা যা, আমার নবীর কথাও তাই। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম যারা এই ন্যায়ের পথে আছে, সবার কথা কিন্তু একটাই, সবার স্লোগান একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবার স্লোগান একটা। এই স্লোগান শুনলেই কাফেরের মাথা গরম হয়ে যায়। ঠিক না? মুশরিকরা বিশ্বাসই করতে পারে না যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিভাবে সম্ভব, যে কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, এক আল্লাহ সাতভাগ আসমান চালাইবে, এক আল্লাহ সাতভাগ জমিন চালাইবে, এক আল্লাহ কিভাবে সব কিছু নিয়ন্ত্রণ করবে। মুশরিকদের মাথায় ধরে না। কিন্তু আমরা জানি যে আমার আল্লাহ ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ আমার এমন কাছে আছেন, আমি মুখ দিয়ে বলা লাগে না, আমার অন্তর দিয়ে যা কিছু, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের ভিতরে যা কল্পনা করি আমার আল্লাহ সব স্পষ্ট ভাবে লিপিবদ্ধ করেন। ঠিক না বলেন? লোকমান হাকিমের কথা যা, আদম আলাইহিস সালামের কথাও তাই, মুসা, ইউনুস, ইউসুফ সহ সবার কথা তাই।
লা ইলাহা ইল্লাল্লাহ যে মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিনিসটা যে মানবে না, সে যদি কোনো নবীর সন্তান হয়, ওই নবীর সন্তানকেও তার পরিচয় দিতে আল্লাহ নিষেধ করেছেন। নূহ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। এই নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। 950 বছর। চিন্তা করেন ধৈর্যের বিষয় কি। মাত্র 50 জন ইসলাম গ্রহণ করেছে। আজ আমরা তো বিভিন্ন ভাষায় কথা বলি, শর্করায় মাহফিল, বাজারে মাহফিল, বিভিন্ন জায়গায় মাহফিল। এত মাহফিল দিয়ে লাভ কি বলি না আমরা? এত মাহফিল দিয়ে লাভ কি? আমাদের পূর্বের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, ইসলাম গ্রহণ করছে না। এজন্য তো বিচলিত হন নাই, কেননা মালার রাসূল ইল্লাল বালাগ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘোষণা দিয়ে দিয়েছেন যে হেদায়েতের মালিক আর ডিলার বানায় তো তোমাদেরকে পাঠাইবে, যে তোমাদের হাতে হেদায়েতের ডিলার দিলাম, যারে বানাবা, যারে মনে করবা তাকে হেদায়েত করবা। এই হেদায়েতের দায়িত্ব তো আমি তোমাদেরকে দেই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র হেদায়েতের চাবিকাঠি তার কাছে। আল্লাহর এই জমিনে কোন নবী, কোন পীর, কোন ওলি, কোন উলামা কারোর হাতে হেদায়েতের বাণী দেন নাই, ঠিক কিনা বলেন? সুতরাং দ্বীনের আওয়াজ ঘরে ঘরে হতে হবে, দ্বীনের আওয়াজ বারবার হতে হবে। বাতিলরা এখানে মেলা করবে একটা, আমরা মাহফিল করব দুইটা, ঠিক কিনা বলেন? বাতিলরা যেভাবে যে রূপ নিয়ে আসবে, আমরাও তাদের মোকাবেলা সেই রূপ নিয়ে করব। তারা যদি অনুষ্ঠান দিয়ে করে, আমরা তাদের প্রতিবাদ অনুষ্ঠান দিয়ে করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিক, বলেন আমিন। আমার ভাই বাবাজিরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। নিজের ঘরের সন্তান ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহকে ডাকে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই। প্লাবন শুরু হয়ে গেছে। প্লাবন শুরু হয়ে যাওয়ার পরে কত বড় গাদ্দারি! সে যদি পাহাড়ের কাছে উঠে তখন বলে, তোমরা কে আছো, এখানে আসো, এই পাহাড় এত উঁচু, এখানে পানির কোনো ক্ষমতা নাই উঠা। নাউজুবিল্লাহ বলবেন না? এই পানিটা তো গজব, এই গজব ওখানে উঠতে পারবে না? পারবে। তার থেকে বেশি এখন আমাদের সমাজের কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দ্বীনি জ্ঞান না থাকার কারণে তারা বলে, দেখবেন যে আমরা করোনার থেকে শক্তিশালী, আমরা করোনাকে ঠেকাই দিছি। বলে কি বলে না? বলে অমুক ঝড় আসার কথা ছিল, আমরা ঠেকাই দিছি। ওনারা মোকাবেলা করছে, ঠেকাই দিছে। নাউজুবিল্লাহ। অমুক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নাউজুবিল্লাহ বলবেন না? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পারতে পারে কেউ? সম্ভব? এই দুনিয়ায় যদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কেউ পারত, তাহলে পৃথিবীর মধ্যে মারা তো অনেকেই না যেয়ে থাকতে পারত। কিন্তু পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি নয়, এমন কোন ক্ষমতাধর বাদশা নয়, আদম আলাইহিস সালাম থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আনেওয়ালা যত মানুষ আসবে, আল্লাহ জমিনে কারোর জন্য স্থায়িত্ব নাই, ঠিক না বলেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, এই জীবন একদিন না একদিন শেষ হবে। আজকের এই শর্করার মাহফিল, আগামীকাল সকালে এই মাঠে তো আমার জানাজাও হতে পারে, ঠিক কিনা বলেন? আগামীকাল এই মাঠে আমার জানাজাও হতে পারে। আজকের এই মাহফিলে আমার শিক্ষা দিতে হবে। আমার জীবনের যদি এটা শেষ মাহফিল হয়, শেষ দিনই আলোচনা হয়, তাহলে এই দিনই আলোচনার মাধ্যমে আমার জীবনের গুনাহ খাতাকে যদি মাফ করে নিতে পারি, তাহলে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরকালীন জীবনটা সুখময় করবেন, ঠিক না? নূহ আলাইহিস সালামের সন্তান বলল, তোমরা এই জুদি পাহাড়ে চলে আসো, পানির ক্ষমতা নাই, প্লাবনের কোনো ক্ষমতা নাই, এই প্লাবন পানি এ পর্যন্ত উঠতে পারবে না। এরপরেও সন্তান তো সন্তান,
সন্তান চোর হইলেও বাপ মা কিন্তু ফেলতে পারে না, সে কিনা বলেন? সন্তান ডাকাত হইলেও কিন্তু ফিরতে পারে না। এই পিতা মাতা সন্তানকে কোনোভাবেই বাদ দিতে পারে না, কিন্তু সন্তান যদি একটু উপরে উঠে যায় পিতা মাতাকে পরিচয় পর্যন্ত দিতে কিন্তু লজ্জাবোধ করে, ঠিক না? মুসলমান ভাইরা, যুবক ভাইরা 100 বার হজ করবে, নফল নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, কিন্তু নিজের পিতা মাতা যদি সামান্য পরিমাণ নিজের উপরে যদি অসন্তুষ্ট হয়, এই হজ উমরা আর এই নফল ইবাদত নামাজ আল্লাহর দরবারে চায়না পর্যন্ত কিন্তু কোনো উপকারে আসবে না, সামান্য পরিকার উপকার আসবে না। যুবক ভাইরা, সুতরাং যে পিতামাতা তোমার সর্বস্ব বিলিয়ে দিয়ে তোমাকে একেবারে জীবনের অন্ত থেকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গোটা জীবনটা তোমার জন্য বিলীন করে দেয়, এই পিতামাতা যদি মৃত্যুর সময় তোমার জন্য দোয়া না করে, তোমার উপরে সন্তুষ্ট না হয়, তুমি হাজি হও আর গাজী হও, বড় আলেম হও, এর 1 পয়সা কাজে আসবে না, বলেন ঠিক না? ভাই বাবাজিরা, নূহ আলাইহিস সালামের সন্তান তো এভাবে করতে থাকলে নূহ আলাইহিস সালামের মনের মধ্যে চাইলো, সন্তান যদি আমার নৌকায় একটু উঠতো, আশ্রয় পাত, তাহলে তো আর ডুবতে হতো না। এই মনের ভিতরে যখন চালো, মনের ভিতরে যখন প্রকাশ পাওয়া শুরু হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, যাকে তুমি সন্তান দাবি করছো, ও তোমার জন্ম দেওয়া সন্তান হতে পারে, বাস্তবিক ভাবে সে লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারী না হওয়ার কারণে ও লাইসা মিন আহলিক, তোমার আহাল থেকে নয়, ও তোমার আহাল নয়, তোমার পরিবারের কেউ না। এরপরেও যদি তুমি তাকে পরিবারের কেউ হিসেবে গ্রহণ করতে চাও, তাহলে আমি তোমাকে বলে দিলাম, যদি আর একবারও তাকে সন্তান পরিচয় দিয়ে নিজের আহাল থেকে যদি গ্রহণ করতে চাও, আমার নবুয়তের খাতা থেকে তোমার নাম কিন্তু কেটে যেতে পারে, ঠিক না? আমার ভাই বাবাজিরা, এজন্য লোকমান হাকিম 2টা জিনিস নিয়ে আসলেন। জিব্বা, আজান হচ্ছে, আমরা একটু আজানের জবাব দিই, যেহেতু পাশেই আজান হচ্ছে। আজানের পরে অল্প কিছু সময় কথা হবে, আমার কেউ উঠবো না ইনশাআল্লাহ। যে আলোচনা শুনছিলাম যে লোকমান হাকিম সব থেকে দামি বস্তু হিসাবে জিব্বা আর অন্তরটাকে নিয়ে গেলেন, সব থেকে নিকৃষ্ট জিনিস হিসাবেও সেই 2টা নিয়ে গেলেন, আর এটাই তার মালিককে বুঝাইতে চাইলেন, জিব্বা আর এই অন্তরটা যদি কারোর ভালো হয়ে যায়, তাহলে এই পৃথিবীর মধ্যে সে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যায়, ঠিক কিনা? আর এই 2টা যার নোংরা, অন্তর যার পচা, সে চুরিও করতে পারে, ডাকাতিও করতে পারে, সন্ত্রাসীও করতে পারে, বদমাইশিও করতে পারে, সব কিছু তার জন্য ঠিক হয়ে যায়, কোনো সমস্যা হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য তো কোরআনে কারীম থেকে গোটা কোরআনের একবারে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত গোটা কোরআনের 30 পারার ভিতরে আল্লাহ 3 ধরনের অন্তরকে 3 ভাগ করেছেন। একটা অন্তর হলো সুস্থ অন্তর, আর একটা অন্তর হলো অসুস্থ অন্তর, আর একটা অন্তর হলো মৃত অন্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ অন্তর সম্পর্কে বলেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম যার থাকবে, সুস্থ অন্তর যার থাকবে, সে নামাজ যেমন পড়বে জামাতে, টিভিও কিন্তু জামাতে দেখতে পারবে না, ঠিক কিনা বলেন? সে নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তার অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখবে, ঠিক না? এজন্য সুস্থ অন্তরের অধিকারী যারা আমরা হব, আমাদের অন্তর যাদের কলবে সালিম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুস্থ অন্তর সম্পর্কে বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
সুস্থ অন্তরের অধিকারী ব্যক্তি এরা মৃত্যুবরণ করার পরে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ তাদেরকে জান্নাত ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। আর অসুস্থ অন্তর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাযুন ফাযাদাহুমুল্লাহু মারাযা, যাদের অন্তরে রোগ রয়েছে, যাদের অন্তরে রোগ রয়েছে, মসজিদ তাদের ভালো লাগে, সিনেমা তাদের খারাপ লাগে না, মোটামুটি এটাও ভালো লাগে। তারা মাহফিলগুলোতে যেমন থাকে, অন্যান্য অনুষ্ঠানগুলোতেও তাদের মোটামুটি বেশিটা খারাপ লাগে না। হাফেজা আগার ওসলে খাহি সুলহে কুনবা খাসো আম, হাফেজা আগার ওসলে খাহি সুলহে কুনবা খাসো আম, বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবে রামুন রামেরা। মুসলমানের কাছে এসে যেভাবে আল্লাহ আল্লাহ করে, মুসলমানদের সাথে রাখে রোজা, আর হিন্দুদের সাথে করে হলো পূজা, ওদের দুই জায়গাটা ভালো লাগে, দুই জায়গাটাই ঠিক রাখে। হাফেজ আগার ওসলে খাহি সুলহে কুনবা খাসো আম, বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবে রামুন রামেরা। মুসলমানের সাথে করে আল্লাহ আল্লাহ, আর ব্রাহ্মণের সাথে করে রাম রাম। দুই নম্বর অন্তর হলো অসুস্থ অন্তর। ফি কুলুবিহিম মারাযুন ফাযাদাহুমুল্লাহু মারাযা, ফি কুলুবিহিম মারাযুন ফাযাদাহুমুল্লাহু মারাযা। তার অন্তরের ভিতর রোগ রয়েছে, এজন্য সব কিছু ভালো লাগে। সাপে কাটা রোগী, যে রোগীর সাপে কাটছে, ওর যখন মনে করেন ঝাল খাওয়ানো হবে, বিষ যদি ওর থাকে, বিষধর সাপ, ওর কি ঝাল মনে হবে? ও ঝাল খাবে, ওর মিষ্টি লাগবে। কেননা ওর ভিতরে রোগ ধরা করছে, ওর শরীরের ভিতরে, ওর জাসাদের ভিতরে রোগ ধরছে, এই জন্য ওর ওই ঝালটার ঝাল লাগছে না, ঝাল লাগছে মিষ্টি, ঠিক কিনা? তো এই জন্য ফি কুলুবিহিম মারাযুন, অন্তরটা যার অসুস্থ হয়ে গেছে, তার ভালো কাজ আর ভালো লাগবে না। এই মাহফিলগুলো বাদ দিয়ে রাস্তায় ওপেনে বেহার মতো ঘুরে বেড়াবে, ওর অন্তরের ভিতরে একটু কল্পনার জগতে বিবেকে একটু বাধাও দেবে না। মুসলমানের সন্তান হয়ে মুসলমানের অনুষ্ঠানের থেকে দূরে থাকি কিভাবে, ঠিক না বলেন? ফি কুলুবিহিম মারাযুন ফাযাদাহুমুল্লাহু মারাযা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনের ভিতরে কলবকে, অন্তরকে তিন ভাগে ভাগ করেছেন। এই তিন ভাগে ভাগ করার এক নম্বর হলো বললাম সুস্থ অন্তর। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিমের অধিকারী, দু চোখ বন্ধ করবে জান্নাতে চলে যাবে। আর দুই নম্বর অসুস্থ অন্তর মুনাফিক। মুনাফিক ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত ইসলামের যত ক্ষতি হয়েছে, কাফের মুশরিক মুনাফিকের দ্বারা যে ক্ষতি হয়েছে, তার থেকে বেশি মুনাফিকের দ্বারা ইসলাম রোগাক্রান্ত হয়েছে, ঠিক না বলে? কেননা তাদের দেখতে একই রকম, আমার মতো টুপি তার মাথায়ও থাকবে, আমার মতো জামা তার সাথেও থাকবে, একই সাথে নামাজ পড়বে, একই সাথে হজ করবে, একই সাথে যাকাত দেবে, আমার সাথে আল্লাহ আল্লাহ করবে। সব জায়গায় তাদের একই, পার্থক্য করা যাবে না। পার্থক্য থাকে এক জায়গায় থাকবে, যে জায়গাটা দেখতে পারেন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, একমাত্র অন্তর্যামী আল্লাহ ছাড়া এই আল্লাহর দুনিয়ার কেউ পরীক্ষা করতে পারে না। আর হলো মুনাফিক, ঠিক না বলেন? আর তিন নাম্বার হলো মৃত্যু অন্তর। মৃত্যু অন্তর, যে অন্তরখানা মারা গিয়েছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু অন্তর সম্পর্কে বলেন, আমি মানব এবং দানবের জন্য। আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, আর মাত্র 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবো, যেহেতু আমাদের ঈশার নামাজের একেবারে মুখোমুখি সময় চলে আসছে। আমরা ইনশাআল্লাহ 2-3 মিনিটের ভিতরে শেষ করে দেবো, এই আলোচনাটুকু শেষ হয়ে যাওয়ার সাথে সাথে। মৃত্যু অন্তর, এই মৃত্যু অন্তর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি, তৈরি করে রেখেছি।
কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানব এবং দানবের ভিতরে ম্যাক্সিমাম তাদের জন্য আমি গোছায় রেখেছি, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কারা তারা? ওই যে মৃত্যু অন্তর, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর রয়েছে কিন্তু এই অন্তর দিয়ে তারা ভালো কিছু বোঝে না, ভালো কিছু বোঝার চেষ্টাও করে না, অন্তরটা মারা গেছে। আছে না নাই? অন্তর দিয়ে তারা ভালো কিছু বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু এই চোখ দিয়ে তারা ভালো কিছু দেখে না, চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখে না, চোখ দিয়ে তারা রাসূলের হাদিস দেখে না। কোরআনের এই চক্ষু দিয়ে এটা যারা দেখে তাদেরকে তারা ভালোবাসে না, ঠিক না? আমার ভাই বাবাজি না, অন্তর যাদের মারা গেছে তাদের কোনো কিছুই ভালো লাগে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ এত সুন্দর কান দিয়েছেন, এই কান দিয়ে তারা ভালো কিছু শোনে না। তাদের এই এখানে যে মাহফিল হচ্ছে, কোরআনের আওয়াজ হচ্ছে, এমন অনেক মানুষ আছে যাদের অসহ্য লেগে যাচ্ছে। এত মাহফিল লাগে নাকি? এত মাহফিল লাগে কোন সাগে, ঠিকই না বলেন? তারা কিন্তু এটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কিন্তু যারা প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা, যারা কোরআনের আওয়াজ, এই মাইকের আওয়াজটা যত বেশি হয় তাদের ঈমানের ভিতরে বড় সাঙ্গা দিয়ে ওঠে, ঠিক না বলেন? ঈমানের এক আলাদা টেস্ট অনুভব তারা করতে পারে। উলাইকা কাল আনাম, যাদের অন্তরটা মারা গেছে এরা কেমন? উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং তার থেকে অনেক নিকৃষ্ট। কেননা আমার আল্লাহ কুকুরকে তো আর কথা বলার শক্তি দেয় নাই, কুকুরকে তো আর ভালো মন্দ দিক নির্দেশনার কোনো জ্ঞান দেয় নাই, কুকুরের কোনো মাদ্রাসা নাই, কুকুরের কোনো মসজিদ নাই, কুকুরের জন্য কোনো স্কুল নাই, গরু ছাগলের জন্য আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, তাদের কোনো বিবেক বুদ্ধি নাই। কিন্তু আরশে আজিমের মালিক ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে এত সম্মানিত করে সুন্দর করে সৃষ্টি করেছেন, ভালো মন্দের জ্ঞান দিয়েছেন। এরপরেও যদি তারা না মানে, উলাইকা কাল আনামি বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তুর থেকে অনেক নিকৃষ্ট। ভাই বাবাজিরা, আমি সূরা লুকমান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আরো কিছু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু বিবিধমুখী আলোচনা থাকার কারণে আমি মূল আলোচনার ভিতরে যাইতে পারি নাই। যদি আল্লাহ তৌফিক দান করেন, ইনশাআল্লাহ কোনো না কোনো মজলিসে ইনশাআল্লাহ আলোচনা হবে।